ঘটনা। এবার বেলাইন মালগাড়ির দুটি বগি। 17 জুন এই রাঙাপানিতেই দুর্ঘটনার কবলে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। বারবার একই জায়গায় দুর্ঘটনা কেন প্রশ্ন উঠছে, কিন্তু সংসদে আজ ট্রেন দুর্ঘটনা নিয়ে নীরব রেলমন্ত্রী। উল্টে তার গলায় বুলেট ট্রেনের প্রশংসা। 17 জুনের পর 31 জুলাই, 1.5 মাসের মধ্যে একই জায়গায় ফের রেল দুর্ঘটনা। ঘটনাস্থল সেই নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে ফাঁসি দেওয়া রাঙাপানি। এবার দুর্ঘটনার কবলে মালগাড়ি। বুধবার সকালে রাঙাপানি স্টেশনের কাছে তৈল সংশোধনাগারে ঢুকছিল মালগাড়িটি। তখনই লাইনচ্যুত হয় দুটি বগি। এতে আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এখানেই শেষ নয়, অবরুদ্ধ হয়ে পড়ে কাছের 5 নম্বর রাঙাপানি লেভেল ক্রসিং। এর জেরে ফাঁসি দেওয়াগামী রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। 17 জুন এই রাঙাপানিতেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেদিন রাঙাপানি স্টেশন ছেড়ে চটের বাজার স্টেশনের দিকে এগোচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কাঞ্চনজঙ্ঘার পিছনে ধাক্কা মারে মালগাড়ি। এই দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হয়, আহত হন আরো অনেকে। 1.5 মাসের মধ্যে ফের সেই একই জায়গায় দুর্ঘটনা। এতে অনেকেরই প্রশ্ন, রাঙাপানিতে কেন বারবার ট্রেন দুর্ঘটনা ঘটছে? এরই এদিন সোশ্যাল মিডিয়ায় সুর চড়ান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, মাত্র 6 সপ্তাহ আগে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল রাঙাপানিতে। সেখানে আবারও রেল দুর্ঘটনা। যা ঘটছে তা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। শুধু রাঙাপানি নয়, ওড়িশাতেও এদিন দুর্ঘটনা ঘটে। বুধবারই সম্বলপুরে বেলাইন হয় আরো একটি মালগাড়ি। এ নিয়ে ওড়িশায় 1 সপ্তাহের তৃতীয় রেল দুর্ঘটনা। এর আগে গত 2 মাসে 15টি ট্রেন দুর্ঘটনা। যাত্রী সুরক্ষা নিয়ে উঠছে হাজারো প্রশ্ন। এসবের জবাব দেবেন কে? রেলমন্ত্রীর মুখে তো দুর্ঘটনা নিয়ে কোনো কথাই শোনা গেল না। বুধবার তিনি লোকসভায় ভাষণ দিলেন। সেই माननीय प्रधानमंत्री जी ने जिस तरह से वंदे भारत के माध्यम से एक गौरवशाली है उसको आत्मसात कर सके, उसको भारत में डेवलप कर सके, उस पर फोकस है। একটু বেশি ছবি তুলতে বেশি আগ্রহী। রেলমন্ত্রী বুলেট ট্রেন নিয়ে কথা বলে যাচ্ছেন, অথচ এই যে পরপর রেল দুর্ঘটনা, রেলমন্ত্রী ঘটনা নিয়ে বলুন, দুর্ঘটনা নিয়ে বলুন, কানে তুলো গুজে রেখেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। এক রাতে তছনছ কেরলের ভেনার। লাগাতার বৃষ্টির জেরে ভূমি ধসে একেবারে ভয়াবহ পরিস্থিতি। মৃত্যু মিছিল, অনেকে নিখোঁজ, আর লাগাতার বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস। ভগবানের নিজের দেশ কেরলের পশ্চিম ঘাট পর্বতের কোলে ছোট্ট জেলা, ছবির মতো সুন্দর। আঁকা বাঁকা পথ, জঙ্গল, ঝর্ণা, আকাশের নিচে সবুজের আলপনা। দিন ধরেই বৃষ্টি চলছিল। সেই বৃষ্টির জেরে ভূমিধস, পাহাড় ভেঙে একেবারে গ্রামে। সোমবার তখন মাঝরাত, কয়েক ঘন্টায় সব তছনছ। নদী গতিপথ বদলে ভাসিয়ে দিয়েছে দোকান, বাজার, ঘর সংসার। সুন্দরী ওয়েনার এখন একেবারে ধ্বংসস্তূপ। ওয়েনারের চোখে জল। সোমবার রাত 2টো নাগাদ প্রথমবার ধস নামে। তখন সকলেই ঘুমিয়ে। তারপর একের পর এক ধস। 4 ঘন্টায় মোট 3 বার। ঘুমের মধ্যেই সব শেষ। নিজেদের বাঁচানোর সুযোগটুকু অনেকে পাননি। উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ। সময় যত যাচ্ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা। এখনো নিখোঁজ অনেকে। ওয়েনারের বিপর্যয় মোকাবিলায় নেমেছে সেনা ও নৌবাহিনী। ত্রাণ ও উদ্ধার কাজে সাহায্য করছে বায়ুসেনার হেলিকপ্টারও। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকাদের খুঁজে বের করতে পাঠানো হয়েছে স্নিফার ডগ।
উদ্ধার কাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। এর মধ্যে আবার ভয়ের কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন ওয়েনাড সহ আশপাশের জেলাগুলিতে আরও বৃষ্টির পূর্বাভাস। নিউজ 18 বাংলা। নিউ টাউনে মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য। জগৎপুর মেইন রোডে একেবারে যেখানে সেখানে ডাই করে রাখা মাটি। ঘটছিল দুর্ঘটনা। আমরা নিউজ 18 বাংলা এই খবর দেখানোর কয়েক ঘন্টার মধ্যেই তৎপরতা। একেবারে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় নির্দেশ দেয় মাটি সাফ করে দেওয়ার। রাস্তার উপর মাটির স্তূপ, ট্রাক্টরে করে মাটি এনে ফেলা হচ্ছে রাস্তায়। তারপর এই রাস্তা থেকেই মাটি তুলে পাঠিয়ে দেওয়া হচ্ছে অন্য জায়গায়। দিনের পর দিন এভাবেই চলছে বেআইনি ব্যবসা। এর জেরে রাস্তায় যানজট, চরম দুর্ভোগ। নিউ টাউনের নারকেল বাগান, এখানে জগৎপুর মেইন রোড, একদিকে যাত্রাগাছি আরেকদিকে কেষ্টপুর। এই রাস্তা ধরে সহজেই পৌঁছানো যায় ভিআইপি রোডে। এই রাস্তার পাশেই রয়েছে বেশ কয়েকটি স্কুল, ফলে সকাল থেকেই ব্যস্ত এই রাস্তা। এরকম গুরুত্বপূর্ণ একটি রাস্তাতে মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য। এই রাস্তার পাশে জায়গায় জায়গায় ডাই করে ফেলে রাখা হয়েছে মাটি, ফলে প্রতিদিন যানজট, ভোগান্তির এক শেষ। মাটি ফেলে রাস্তায়? হ্যাঁ ফেলে। কি অবস্থা এর জন্য? যেতে পারি না, রাস্তা ভিড় হয়ে যায়, আটকে যায়, আর সময় লাগে স্কুলে? অনেক সময় লাগে। না চালালেই ভালো হয়, তাহলে তাড়াতাড়ি পৌঁছতে পারি। প্রচুর ভিড় হয়, প্রচুর। মানে এটা তো একটা সাইড দিয়ে, মানে দুটো সাইড দিয়ে গাড়ি গেলে বেশি অসুবিধা হয়ে যায়, প্রচুর ভিড় হয়, বাচ্চা নিয়ে যেতে অসুবিধা হয়। আর তার আশেপাশে তো এই আছেই, মাটি ফেলে রেখে দিয়েছে, ইট ফেলে রেখে দিয়েছে, দোকানগুলো আছে। কোনো কোনো সময় এখানে দেখি তো অ্যাক্সিডেন্ট হয়ে আছে। মাটি আর 4-5 মিলে ফেলে, সাপ্লাই আছে ফেলে, ওই কেউ দু এক গাড়ি লাগে তাই দিচ্ছে। এই দিনের বেলা রাস্তার উপরে কেন? রাস্তায় জায়গা নেই তো, পাড়ার মধ্যে সব একটু নিচু নিচু হচ্ছে। তোমার কি ফেলা যায়? না ফেলবে না তো, এই পর্যন্ত লাস্ট করে তুলে দেবে না, পড়া যায় না। কি করবো বলুন? দীর্ঘদিন ধরে এটা এরা করে যাচ্ছে। এদেরকে মানে যেভাবে হোক ইচ্ছা মতো এরা কাজ করে। দেখেন, এটার জন্য আমি প্রশাসনিক ব্যবস্থা নেব, প্রশাসনকে জানাবো যে রাস্তার উপরে যেন কোনো মাল ফেলা চলবে না। পুলিশকে জানাবেন? অবশ্যই পুলিশকে জানাবো, প্রশাসনকে জানাবো। বুধবার সকালে মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্যের খবর দেখায় নিউজ 18 বাংলা। এর কয়েক ঘন্টার মধ্যেই তৎপরতা। জগৎপুর মেন রোডে পৌঁছয় নিউ টাউন থানার পুলিশ। রাস্তা থেকে সরানো হয় মাটি। বলতে পারছি না কারা এটা করেছে, কয়েকটা নাম আমাদের মাঝখানে এসছে, আমরা শুনতে পেয়েছি। আমরা দেখছি, তাদেরকে ডাকাডাকি করবো, আমরা ব্যবস্থা নেবো তাদের। দেখুন, আমরা তো সবসময় চেষ্টা করি, সজাগ থাকি যে এরকম ধরনের কোনো যাতে ইনসিডেন্ট বা এরকম ধরনের কোনো ঘটনা না ঘটে। অগোচরে আর কি আমাদের এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। গ্রেফতার করা হয় সুকুমার হালদার নামে এক মাটি ব্যবসায়ীকে। পুলিশ অফিসার তারা এসে এগুলো পরিষ্কার করলো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কেননা আমাদেরও যানজট হয়, রাস্তায় খুবই অসুবিধা হয়। ঠিক আছে, এবার নিউজ 18 বাংলা থেকে এই নিউজটা দেখানোর জন্য খুব তাদেরকেও ধন্যবাদ। ক্যামেরা সুব্রত জানার সঙ্গে অরূপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। মঙ্গলে উষা বুধে পা।